গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ড্রিম ওই চৈতালি চ্যানেলে সবাইকে স্বাগত। আমি চৈতালি। আজ একটা নতুন দিন, নতুন সকাল নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আর খুব ভোরে ঘুম থেকে উঠে গেছি, আর উঠেই আকাশটা দেখছি, চারিপাশটা দেখছি, আর এত ভালো লাগছে তাই ক্যামেরা বন্দি করতে বাধ্য হলাম। তোমাদের জন্য একটু ভোরের দৃশ্য একটু আমি যেরকম ফিল করছি তোমরাও যেন এইভাবে ফিল করো, এই জন্যে আমি সকাল সকাল একটু ভিডিও করে নিলাম। চারিদিকে পাখির ডাক নিস্তব্ধ, আর মানে পাখির ডাক বাকি সব আওয়াজ থেকে মুক্ত, একদম শুনশান চুপচাপ। আর এই সাথে আমার গুজুসোনা ঘুম থেকে আমি ওঠার সাথে সাথেও গুজুসোনা উঠে যায়। ওকে নিয়ে বারান্দায় চলে এসেছি, আর ও দেখো কী যেন একটা পেয়েছে, সেটাকে নিয়ে ও খেলা করছে। আর আমার হাতে তো মোবাইলটা ছিল, তাই আমি ভাবলাম যে ওর একটু ভিডিও করে নিই। আর খুব সুন্দর খেলা করছে, আর ও না আমার মেয়ের সঙ্গে বিছনাতে ঘুমায়। তোমাদের একদিন সেটা দেখাবো শ্যুট করে। আর এখন যেহেতু করতে পারিনি, ও আমার সাথে চলে এসছে, সেই জন্যে আর সেটা আর তুলতে পারলাম না। একদম ছোট বাচ্চাদের মতো যেভাবে খাটে ঘুমিয়ে থাকে, ও ঠিক আমার মেয়ের সঙ্গে সেভাবে ঘুমিয়ে থাকে। সেই রাতের বেলায় ওকে খাইয়ে হাত পা ধুয়ে পরিষ্কার করে তারপরে আমার মেয়ে বিছনায় ওকে নিয়ে যায়, আর নিয়ে ও আমার মেয়ের সাথে একসাথেই ঘুমিয়ে থাকে। আর এটা একটা দুটো দিন না, প্রত্যেকটা দিনের ওর এইটাই হলো কাজ। আর আমার মেয়ে ওকে ছাড়া ঘুমোতেই পারে না, ওকে লাগবেই। চলো, এভাবেই সকালটা ভোরটা শুরু হয়ে গেল। এরপরে আমি ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে গেলাম। দেখো জল গরম বসিয়ে দিয়েছি, আমার জন্য একটু চা করব, সেই জন্য জলটা বসিয়ে দিলাম। আর ঘুম থেকে উঠেই একটু চা মানে ফ্রেশ হয়ে মুখ টুক ধুয়ে জল খেয়ে একটু যদি চা না খাই না ভালো লাগে না। এবার মেয়ের জন্য আবার একটু দুধ চা করবো বলে বসিয়ে দিয়েছি। আর কর্তামশাই এখনও ঘুম থেকে ওঠেনি, উনি উঠলে ওনাকে করে দেবো। আর এই দেখো আমার মেয়ের জন্যে 1 কাপ দুধ চা করে দিলাম, সাথে একটা বোতলে জল, একটু বিস্কুট। এটা হলো ঘুম থেকে মুখ ধুয়ে ও খায়। তারপরে একটু করে, আর এই পাখির ডাকে আমি আর ঘরে থাকতে পারলাম না, ঠিক বারান্দায় চলে এলাম। দেখো কি সুন্দর ডাকছে, আর একে আজকে আমি নতুন দেখলাম। আর এর ডাক দুজন এসছে, আজকে এদেরকে আমি ফার্স্টে দেখেছি আম গাছে বসে ওরা ডাকছে। কি সুন্দর ডাকছে, মানে কি বলবো। অনেকক্ষণ থেকে চেষ্টা করছিলাম ওদের দেখাতে, কিন্তু বেশ অনেকটা দূরে ছিল, সেই জন্যে ভালো করে দেখাতে পারছিলাম না। তবুও একটু দেখো দেখানোর চেষ্টা করছি। আর ওরা কি সুন্দর ডাকছিল, অনেক জোরেই ডাকছিল, এখন একটু আস্তে আস্তে ডাকছে। আর দুজন আছে সাথে, দেখো উপরে একজন আছে, নিচে একজন আছে। এই সকাল 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 পাখির ডাক, আকাশ আকাশ বাতাস, চারিদিকে নিস্তব্ধ, সব মিলিয়ে যেন আমাকে এত ভালো লাগে আমার। আর সকালে যখন স্কুল থাকে তখনই ওঠা হয়, না হলে তো ওঠা হয় না। আর এই সব দৃশ্য, এইসব সুন্দর সুন্দর মুহূর্তগুলো আর আমরা দেখতে পাই না। আর যখন দেখতে পেয়েছি আজকে, দেখো তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি আমার যে কী ভালো লাগছে, এত সুন্দর ডাকছিল ওরা। হুম হুম। এবার নিচে চলে এলাম, দেখো আমার মেয়ে চলে যাচ্ছে। আর এখন কিন্তু বেশ ভালো সকাল, টিফিন টিফিন সব তৈরি করে ওকে গুছিয়ে দিয়েছি, অসুবিধা হবে বলে। আর মেয়ে চলে গেল। এরপরে আমি নিচতলাটা ভাবলাম যে এক একটা করে তো পরিষ্কার করছি, চলো একটা একটা করে ঘর বাড়ি সব পরিষ্কার উল্টো পাল্টা করে একদম ঝেড়ে ঝুড়ে, আর এই পুজোর সময় এই কাজগুলো তো করতেই হবে। আর কি করব, একবার উপর একবার নিচ এই করে পরিষ্কার করছি। আর খাটনিটাও ভীষণ পড়েছে এখন, ভীষণ খাটনি। আর এটা না করলেও না ভালো লাগে না, সমস্ত জিনিস উল্টো পাল্টা করা, পরিষ্কার করা, মানে না করলেও ভালো লাগে না, আর করতে গেলেও কিন্তু প্রচণ্ড খাটনি, প্রচণ্ড কষ্ট। আর একা হাতে করতে হয় তো আরও অসুবিধা হয়। পরে আর কাজের দিদি দেখো আসে করে, কিন্তু সেইটা তো ও তো এইভাবে করবে না, এইভাবের জন্য আলাদা লোক রাখতে হয়, যে সার্ফ জল দিয়ে আগে দরজা জানলাগুলো মুছবে, তারপরে পরিষ্কার জল দিয়ে মুছবে। এত তো ওদের সময় নেই, সেই জন্য ওকে দিয়ে আর করানো হয় না, আর আমি নিজেই একটা একটা করে করতে থাকি।
আর বেশি দিন সময় নেই, হয়ে গেছে, অনেক কাজ হয়ে গেছে। তার মধ্যে যেটুকু যা করছি একটু তোমাদের শেয়ার করছি, সবটা তো শেয়ার করা যায় না, যতটুকু পারা যায় ততটুকুই করি। আর এই সোফার কাভার টাবার সব খুলে সব গরম জল করে ভিজিয়ে দিয়েছি। আর এটা না এত নোংরা হয়েছে যে ওয়াশিং মেশিনে আর দিলাম না। সব কটা জামা কাপড়ের সাথে এগুলো দিলে মানে আমার মনে হলো যেন দরকার নেই, এটা গরম জলে ভিজিয়ে হাতেই কেচে নিই, তাড়াতাড়ি হয়ে যাবে। আর রোদের তো কোনো ভরসা নেই, কখন রোদ থাকবে কখন থাকবে না। এই জন্যেই ভাবছি যে তাড়াতাড়ি করে একদম কেচে ধুয়ে আমি মেলে দিয়েও এসেছি, জানো তো, মেলে দিয়ে তারপরে এইগুলো মোছামুছি করছি, কারণ এটা সার্ফ দিয়ে মুছবো, জল দিয়ে মুছবো। জল তো না, ওই আমি একটু দিয়ে স্প্রে করে তারপরে মুছি। আর এগুলো অনেক বছরের পুরনো সোফা, যত বছর আমার মেয়ের বয়স তত বছরের। তারপর থেকে একে অত মেনটেন্স করা হয় না, যেহেতু এগুলো নিচে থাকে, ওই মোছা টোচা হয় সেইটুকুই, সেইভাবে আর যত্ন নেওয়া হয় না। আগে যেরকম সুন্দর করে যত্ন নিতাম, এদের জন্যে আলাদা, মোছার জন্যে আলাদা স্প্রে কিনতাম, কিন্তু এখন আর ওরকম করি না। ওই কলিন দিয়েই বেশি মোছামুছি করি এখন। আর সেরকম মানে গ্লেসটা এখনও নষ্ট হয়নি, এত বছরের জিনিস কিন্তু অতটা গ্লেস নষ্ট হয়নি। কিন্তু রং করলে ভালো হয়, তাহলে আরও সুন্দর লাগে, ভালো লাগে দেখতে। চলো, যেভাবে চলছে চলতে দাও, আর যখন যেরকম সুযোগ সুবিধা হবে সেভাবে করতে হবে। আর এখন আর মানে খাটাখাটনি তো বেশি করতে পারি না, ওই জন্যে যতটুকু পারা যায় ততটুকুই করি। আর পুজোর সময় এইটুকু না করলেও হবে না, করতেই হবে। বলছি কেমন আছো? দেখো, কাজ করতে করতে দেখছি হরে কৃষ্ণ মাসিমা এসছে, এটা হলো হরে কৃষ্ণ মাসিমা। ভালো আছো? ভালো নাই, শরীরের অবস্থা এখন খুবই খারাপ। এরপরে দেখো বিকেলবেলা একটু বাজারে চলে এসেছি, কটা শাড়ির ব্লাউজ নেব। দেখো পুজো তো এসেই গেছে, ফলস পিকো করিয়ে এবার ভাবছি কটা ব্লাউজ নিয়ে এখান থেকে তারপরে বাড়িতে চলে যাব। এই জন্য ব্লাউজের দোকানে হরেক রকম ব্লাউজ, কিন্তু এত সব ব্লাউজ আমি নেব না, প্লেন টাইপের ব্লাউজ নেব। আর দোকানে ওই সামনের ওই বোনটা জামা কাপড় নিচ্ছে, তো এই জন্য আমি একটু পরে নেব। আর তারপরে দেখো কর্তামশাই এগরোল খেতে চেয়েছে, এই জন্যে ওনাকে বললাম একটু এগরোল দেন, তো ওই এগরোলগুলো ভাজা করছে, এগরোলগুলো নিয়ে যাব। আর আমার কর্তামশাই খুব পছন্দ করে, আগে আমিও খুব পছন্দ করতাম, এখন যে পছন্দ করি না তা না, খাই।